মাননীয় স্পিকার, একটা মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বক্তব্য দেন। আপনারা বসেন বসেন আপনারা বসেন। যে ষড়যন্ত্রটা হলো আমরা এরশাদের সময়ও দেখেছি, বিএনপির মাননীয় সদস্য আপনার বক্তব্য থাকলে শুনবো, ওনাকে অ্যালাউ করেন প্লিজ। টেক ইউর সিট। করেছিল সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট প্লিজ টেক ইউর সিট। প্লিজ বিলুপ্ত টেক ইউর সিট। আপনাকে পরে দিব, বসেন দয়া করে। ঠিক আছে, এখন 4 মিনিটে কি বলবো আমি তো নিজেই বুঝতেছি না। জাতীয় ওনাকে সময় দেন, না হলে আমি পরে বলবো। ওনার সময় দেন, নাহলে পরে বলবো আমি। স্পিকার, যেহেতু আমাদের স্থায়ী কমিটির সদস্য সাহেব বলেছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কক্সবাজার পৌরসভার সদর রামু ঈদগাহ সম্মানিত জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীর নেত্রী সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মৃদু ধন্যবাদ দেওয়া যায় 2টা কারণে। মৃদু ধন্যবাদ, প্রথম কারণ হলো তিনি একটা সত্য ভাষণ দিয়েছেন, সেখানে আমাদের সকলেরই প্রশংসা করেছেন। 24 সালের জুলাই আগস্টের ত্যাগকে তিনি মহিমান্বিত করেছেন। তার বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্বীকার করেছেন, বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন এবং সর্বোপরি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি সহযোগিতা করেছেন সাংবিধানিক উপায়ে। মাননীয় স্পিকার, এই যে বিএনপির বিরুদ্ধে সব সময় একটা ষড়যন্ত্র চলে, এখনো দেখা যাচ্ছে, এখন আমাদের বয়স 2 মাস হয় নাই। আমরা যখন ক্ষমতায় থাকতাম, পূর্বে ফেসিবাদী আওয়ামী লীগ যেইভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেবে না, ঠিক একইভাবে এখনো দেখি বিরোধী দলের বন্ধুরা ফেসিবাদীর মতোই তারা বলে যে তারা আমাদেরকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। পার্লামেন্টেও বলে, পার্লামেন্টের বাইরেও বলে। মাননীয় স্পিকার, না বললে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বক্তব্য দেন। আপনারা বসেন আপনারা বসেন। যে ষড়যন্ত্রটা হলো আমরা এরশাদের সময়ও দেখেছি, বিএনপির মাননীয় সদস্য আপনার বক্তব্য থাকলে শুনবো, ওনাকে অ্যালাউ করেন প্লিজ। টেক ইউর সিট। করেছিল সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট প্লিজ টেক ইউর সিট। প্লিজ বিলুপ্ত টেক ইউর সিট। আপনাকে পরে দিব, বসেন দয়া করে। ঠিক একইভাবে আওয়ামী লীগও বিএনপিকে দমন করার জন্য 15 বছর ফেসিবাদীর কায়দায় বিএনপির মানুষকে নির্যাতন করেছে, নেতাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু বিএনপির কিছু হয় নাই। এই ফেসিবাদ আওয়ামী লীগেই পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগকে। ঠিক একইভাবে আমি বিরোধী দলকে বলবো, তারা যাতে ইতিহাস থেকে শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, সময় শেষ। আমাকে যদি 1 মিনিট সময় দেন, আপনি 2 মিনিট সময় দেন, তাহলে আমি কক্সবাজারের কিছু কথা বলতে চাই। 1 মিনিট সময় দেওয়া হলো। মাননীয় স্পিকার, বিএনপি গত 15 বছর সবচেয়ে বেশি নির্যাতিত একটা দলের নাম বিএনপি। আমাদের এই 15 বছরের নিপীড়নের জন্য
আমি কক্সবাজারের উন্নয়ন আসতেছি, সময় নাই। তো যাই হোক, কক্সবাজারের উন্নয়নের জন্য আমার নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব আছেন, তিনি তার অভিভাবকত্ব দিয়ে কক্সবাজারের যত উন্নয়ন দরকার সব উন্নয়ন তিনি করে দেবেন ইনশাল্লাহ। আমার উপজেলায় যারা সাব ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে, আওয়ামী লীগের ওই দোসররাই এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। টোটাল 2টা ইউনিয়ন আপনার পানিতে ভাসে। মাননীয় সদস্য অনেক দিয়েছি, আজকে আর না, 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার। শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশমাতা গণতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার একটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন। আমার উপজেলায় 42 কিলোমিটার বর্ডার, ভারতের 2টা জেলার বর্ডার। আমার উপজেলার 4টা ইউনিয়ন পদ্মার ধারে অবস্থিত, তার ভিতরে 2টি ইউনিয়ন কোনো রাস্তা নাই, কোনো পাকা রাস্তা নাই। আমি মাননীয় এলজিডি মন্ত্রী মহোদয় নাই, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ করব এই 2টি ইউনিয়নে অন্তত হেরিংমোড রাস্তা করে দেওয়ার জন্য। ওখানে কাঁচা রাস্তা ছাড়া একটি হেরিংমোড রাস্তাও নাই 2টি ইউনিয়নে। চিলমারি এবং রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের মানুষ, এখানে আমার রাজশাহীর সাথে আমার বর্ডার, তারা কুষ্টিয়া আসে না, তারা বাজার করতে যায় রাজশাহী, শুধু রাস্তার কারণে। বন্যার সময় টোটাল 2টা ইউনিয়ন আপনার পানিতে ভাসে, হ্যাঁ, পদ্মা পার হয়ে। এবং আপনার জেলাও আমার বর্ডার, লালপুর আমার বর্ডার। মাননীয় স্পিকার, আমি মাননীয় এলজিডি প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু মন্ত্রী মহোদয় নাই, এই 2 ইউনিয়নের কুষ্টিয়ার সঙ্গে দৌলতপুরের সঙ্গে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য ভাগজোতের নিচে একটি ব্রিজ এবং সুকার ঘাটের নিচে একটি ব্রিজ স্থাপন করার জন্য আমি আকুল আবেদন করব। দৌলতপুরে 6 লক্ষ মানুষের বাস, 4,04,200 ভোটার, একটি 50 শয্যা বিশ্ব হাসপাতাল আছে। হাসপাতালের অবস্থা খারাপ না, তবে এইখানে এত পরিমাণ ডেলি রোগী হয়, আপনার সেখানে এই হাসপাতালটি 100 শয্যা করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব। তাছাড়া আমার ওই যে বললাম 42 কিলোমিটার বর্ডার, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, নদিয়া জেলার করিমপুর, এই 2টা ইন্ডিয়ান বর্ডার, এখান দিয়ে প্রচুর মাদক আসে। কিন্তু বিজেপির সংখ্যা তো কম, বিজেপির ক্যাম্প কম, বিজেপি মাঝে সাঝে প্রচুর মাদক ধরে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব এখানে বিজেপি ক্যাম্প বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিজেপির সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা যেটা, 8 কিলোর ভিতরে নাকি পুলিশ কাজ করতে পারে না, এটা পুলিশ বলে, তবে পুলিশ ইচ্ছা করলে সব পারে। আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ যদি মনে করে আইন শৃঙ্খলা এবং এই মাদক ব্যবসা বন্ধ করতে, পুলিশ পারে। মাননীয় আমাদের এসপি মহোদয় অত্যন্ত সৎ। মাননীয় সদস্য আধা মিনিট ব্যয় করেছেন টাইম চাইতে, সেই আধা মিনিট আর 1 মিনিট, 1.5 মিনিট বাড়ানো হলো, 1.5 মিনিট। ধন্যবাদ। 2 মিনিট। মাননীয় স্পিকার আগেই বলেছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আমার উপজেলায় যারা সাব ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে, তাদের সমস্ত ছাত্রলীগের ছেলে, তারা ওই এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে তাদের গোপন আতাত, এবং যারা মাদক ব্যবসা করে তারা অধিকাংশই আওয়ামী লীগের ওই
দোসররাই এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। তাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অতি সত্বর আমার উপজেলা থানার থেকে প্রত্যাহার করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, বিশেষ করে যেহেতু বর্ডার অঞ্চল, আগেই বলেছি 42 কিলোমিটার বর্ডার, এখানে অস্ত্রও আসে এবং গত নির্বাচনের আগে প্রচুর অস্ত্র এসছে এই বর্ডার দিয়ে। আমাকে ডিজিএফ এর ডিডি নিজে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়ার জন্য সার্কুলারে ডেকে নিয়ে যে বলছে আপনার বর্ডার দিয়ে প্রচুর অস্ত্র আসতেছে, একটু আপনার দল দিয়ে এগুলি একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। এইগুলি তবে বিজেপি প্রচুর চেষ্টা করে, আমি বিজেপির দোষ দেব না। তবে ওই যে ছাত্রলীগের পান্ডারা দারোগা, ওই দারোগারা এইসব করায়, তারা এখনো আওয়ামী লীগের ওই দোষরদের সাথে সম্পর্ক। আচ্ছা, 1 মিনিট বাড়ানো হলো। আপনাকে অনুরোধ জানাচ্ছি 5 মিনিট মিনিট। সময় দেন। 1 মিনিট বলবো, এটা বসে দেবো তাই। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 6 আসনে নির্বাচিত সদস্য জনাব আবুল হোসেন খান। আপনার সময় 4 মিনিট। জনাব আবুল হোসেন খান, প্লিজ 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের বাইরে প্রত্যেক দিন আমার বিরুদ্ধে বিভিন্ন এলাকার লোকজন ভিডিও করে বলে যে আমাদের বাউফলের এমপি সাহেব উনি পার্লামেন্টে গিয়েই এয়ারপোর্ট চায়, আর আমাদের আবুল হোসেন খান আমাদের জন্য তো কিছু চায় না। তা আমি এতদিন কথা বলেই সুযোগ পাই নাই, আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনীতি করি প্রায় 54 বছর, বিএনপি করি 34 বছর, 71-এর মুক্তিযোদ্ধা ছিলাম। আমি এর দীর্ঘ 54 বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত স্বাধীনতা 71 সনের পর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতার যে ইতিহাস বা আমাদের যে সমস্ত ব্যক্তিদের স্বাধীনতা 52, 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ, এবারে 7ই নভেম্বর, এরশাদ পতন, সর্বশেষ আমাদের জুলাই আন্দোলন, এই আন্দোলনগুলো যে সমস্ত মানুষের যে ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে একটি সত্য ইতিহাস আমাদের জাতি কিন্তু এখনো জানে না। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম একটা ভুল অসত্য ইতিহাস নিয়েই কিন্তু তারা বড় হয়েছে। আজকে এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ সমস্ত যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো আগামী প্রজন্ম যেন একটা সত্য ইতিহাস জানতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দল তো বেশি ছিল না, ছিল আওয়ামী লীগ, ছিল জামাত ইসলাম, ছিল স্বাধীনতার পরে জাসদ নামে একটি দল হয়েছিল, আর ছোটোখাটো যে দলগুলো ছিল সে দলগুলো এখন বিলীন হয়ে গেছে, জাসদও বিলীন হয়ে গেছে। আমরা কোন রাজনৈতিক দলের কি ভূমিকা আমরা জানি, এবং ব্যক্তিগতভাবে এই 70 সনের পর থেকে 71 সনের পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম না। সেই 73 সন থেকেই এই জেল খাটতে খাটতেই এই জুলাই আন্দোলনের এই সর্বশেষ 3বার জেলে গিয়েছি। অনিলমের সময় আমাকে 7 বছর জেল দেওয়া হয়েছে। 7ই নভেম্বর তারিখেও আমি রাজপথে ছিলাম। আমার বক্তব্য হলো, আমরা জুলাই আন্দোলনের সনদে বিএনপি স্বাক্ষর করেছে, ইতিমধ্যে বিলও পাশ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। কিন্তু 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছে এই তালিকাটা আমাদের কাছে নাই। আমি অনুগ্রহ করে এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দলের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন অনুগ্রহ করে একটা তালিকা করেন। সেই 71 মুক্তিযুদ্ধের সময় কোন দলে কি ভূমিকা ছিল, এই ভূমিকাটা আমাদের জামাত ইসলামের যে আমির, উনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন, উনি তখন জামাত করতেন না,
জামাতের যে কজন মুক্তিযোদ্ধা আছেন এরাও কিন্তু তখন কেউ জামাত করতেন না, তারা জামাতে পরে গেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বাড়ানো হলো। আপনাকে অনুরোধ জানাচ্ছি 5 মিনিট মিনিট। সময় দেন। 5 মিনিটস। 1 মিনিট বলবো, বসে দেবো তাই। আমি অনুরোধ জানাচ্ছি, আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে আজকে সংসদে এসে আমরা অন্তপক্ষে আমাদের কি গুণগত কোনো পরিবর্তন আসবে না? আমাদের মানসিক যে একটা মানে সমস্যা, একে অপরের দোষ চাপানোর যে একটা আমাদের টেন্ডেন্সি, এই একাদের মুক্তিযুদ্ধে তখনকার মুক্তিযুদ্ধের স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব যে স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পায় নাই, তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে এই ধরনের ঘোষণা দেন নাই। আবার সেই ঘোষণা দিলেন বাংলাদেশে একজন সেনার মেজর একজন, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করলেন। স্বাধীনতা পরে আওয়ামী লীগ তখন 3.5 বছর মাথায় গণতন্ত্র হত্যা করলো, 15ই আগস্ট হলো, 3রা নভেম্বর হলো,